এরপরে শয়তান ছোট ছোট তাদের চেলা ফেলা নিয়ে বাচ্চাদেরকে নিয়ে বড় শয়তান যিনি ওই শয়তানটা এরকম ভাবে সামনে বসে আছে আর তাদেরকে তালিম দিচ্ছে। আর এরকম ভাবে শয়তানের আলোচনা যখন হয় ওই সময় একটা ওই দল থেকে একটা শয়তান উঠছে, বাচ্চা শয়তান। ওঠার পরে ডাক দেয়া কয়, বস আমার একটা প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন আছে? বলে একজন গভীর আলেম আর একজন পীর সাহেব যখন মারা যায়, একজন আলেম মারা গেলে আপনি এরকম খুশি হন না যে এরকম ভাবে একটা পীর মারা গেলে খুশি হন? ওই সময় বলে একজন পীর মারা গেলে আপনি তো সেরকম খুশি হন না, কিন্তু একজন বড় বিজ্ঞ আলেম, যে ব্যক্তি মুফতি সাহেব কঠিন বড় একজন বড় আলেম, সে মারা গেলে আপনি সবচেয়ে খুশি হন। কারণ কি? ওইরকম ভাবে যখন এই প্রশ্ন করলেন, করানোর পরে বড় শয়তান ডাক দিয়ে কয়, তোমাদেরকে আমি এইরকম ভাবে বলে বোঝাইতে পারবো না। তোমাদেরকে খাতা কলমে, তোমাদেরকে প্র্যাকটিক্যাল আমি তোমাদেরকে শিখা দেই, চলো যাই। শয়তান সব ছেলেবেলাদেরকে নিয়ে একটা যেই পীরের দরবারে চলে গেছে। মাত্র হলো তাবলীগ গিয়েছেন, চিল্লা করেছেন, করার পরে সেই ব্যক্তি শুধু আমি মনে করে আমার সেই দিকে কেউ নামাজ বেশি পড়ে না, আমার সেই দিকে কেউ হাদিস বেশি পড়ে না, আমার থেকে রোজা বেশি কেউ আদায় করে না, আজ বেশি আদায় করে না, টাকা বেশি এই দান সদকা বেশি করে না। ওই ব্যক্তির সামনে চলাফেরাদেরকে নিয়ে নামাজ মানুষের স্রোতে ওই মানুষটার সামনে হাজির। শয়তান যায় ডাক দেয়া কয়, ও হুজুর আপনার কাছে একটা প্রশ্ন আছে, আমি একটা বিষয় জানার জন্য আসছিলাম। বলে কি জানার জন্য আসছিলাম? বলো। ওই সময় শয়তান সমস্ত ছেলেবেলাদেরকে নিয়ে মানুষের রূপ ধরে ওই আল্লাহ আল্লাহর ব্যক্তির কাছে হাজির হয়ে গেছে। শয়তান ডাক দেয়া কয়, তোমার আপনার কাছে একটা প্রশ্ন জানার ছিল। বলে কি ছিল? বলে এত বড় একটা আসমান, এত বড় একটা জমিন কে বানাইছে? বলে আল্লাহ বানাইছে। ওই সময় ডাক দেয়া কয় যে তোমাদের এলাকার ভিতরে মুরগির ডিম পাওয়া যায়? বলে হ্যাঁ পাওয়া যায়। ওই সময় শয়তান জিজ্ঞেস করতেছেন, মুরগির ডিম আসমান এবং জমিনের চাইতে বড় না ছোট? তো ওই পীর সাহেব বলতেছেন যে ডিমটা একবার ছোট। বলে তোমার কাছে আমার প্রশ্ন হলো, এই আসমান এবং জমিন এই ডিমের ভিতর কি ঢোকানো সম্ভব? তো ওই পীর সাহেব বলছে সম্ভব না। ওই সময় ওই শয়তান ছেলেবেলাদেরকে নিয়ে চলে গেল। যাওয়ার পর আর একজন বিজ্ঞ আলেমের কাছে চলে গেছে। বড় একজন আলেম মুহাদ্দিসের কাছে চলে গেছেন। যাওয়ার পরে শয়তান প্রশ্ন করছে, ও বড় আলেম আপনার কাছে একটা বড় প্রশ্ন আছে। বলে কি প্রশ্ন? শয়তানের ধোঁকা দেখেন কেমন। এরপরে ডাক দেয়া কয়, অনেক প্রশ্ন করার পরে আবার ওই ডিমের প্রশ্ন করছে, তোমাদের বাড়িতে একটা মুরগির ডিম পাওয়া যাবে? বলে হ্যাঁ। বলে মুরগির ডিমের ভিতরে কুসুম পাওয়া যায়, এরপরে অনেক কিছু পাওয়া যায়। এই ডিমটার ভিতরে ওই মুরগির ভিতরে ডিম থাকবে আর বাইরে হালকা কুসুম থাকবে, এর ভিতরে কি পুরা পৃথিবী ঢুকানো সম্ভব হয়? ওই আল্লাহওয়ালা ব্যক্তি জবাব দেয়, আল্লাহ যদি চাহে তো হয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে হয়। ওই সময় ওই শয়তানের গোষ্ঠী আবার চলে যায়, জনগণদের দিকে ডাক দেয়, বলে এই জন্য একজন যদি কোনো পীর মরে যায় আমার কোনো আফসোস হয় না, কিন্তু একজন যখন বড় আলেম মরে যায়, ইন্তেকাল করে, ওই সময় আমার খুব খুশি হয়। কারণ এরকম আল্লাহওয়ালার উপরে অটল থাকা ব্যক্তি দুনিয়া থেকে নাই হয়ে যায়। এই জন্য দেখেন শয়তানের কত প্রকার শয়তানের চাবিকাঠি মেরে তাদেরকে এরকম ভাবে ধোঁকা দেয়। এরপরে ওই শয়তান ডাক দেয়, কয় হুজুর আপনি একজন বড় আলেম, আপনার অনেক ভিতরে শিক্ষা আছে, আপনার হাদিস অনেক জানা আছে, এই জন্য আপনি প্রশ্ন পেরে গেছেন। আপনি যদি অশিক্ষিত হইতেন তাহলে এই প্রশ্নের জবাব পারতেন না।
ওই সময় ওই আল্লাহওয়ালা ব্যক্তি বড় আলেম ডাক দেয়, কয় শয়তান তুইও তো একজন বড় শিক্ষিত ছিলি, আজকে আমাকে একজন বড় শিক্ষিত বইলা আমাকে একটা শয়তানের ধোঁকা দিয়ে দিলি। এই বড় বড় মনে করা একজন শয়তানের কাজ। দেখেন উনি বলতেছেন যে আপনি অনেক হাদিস পড়েছেন, অনেক শিক্ষা গ্রহণ করেছেন, এর জন্য এই প্রশ্ন জবাব পারছেন। শয়তানকে পাল্টা জবাব দিছে, তুই তো অনেক বেশি কি শিক্ষিত ছিলি, ইবলিস অনেক জ্ঞানের অধিকারী ছিলা, তো আপনি হচ্ছে গান এই এলেম শেখার পরে আল্লাহ তাআলাকে কি করেন নাই, মানেন না, এই জন্য আল্লাহ তাআলা আপনাকে শয়তান বানিয়ে দিয়েছে। এই জন্য বান্দা আল্লাহর গোলাম, যখন কোন সন্তান, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বর্ণনা করেন সূরা মারিয়ামের ভিতরে, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা ওয়ালিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত নবী রাসূল, সমস্ত মানুষ, সমস্ত যেই নবী ছিলেন, সাহাবা একরাম ছিলেন, সকলেই এরকম ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন তিন শ্রেণীর মানুষের জন্য। কয় শ্রেণী মানুষরা দোয়া করা দরকার? এক নম্বর হলো যেই সময় মানুষ জন্মগ্রহণ করে ওই সময় আল্লাহ তাআলার কাছে, জন্মগ্রহণ করবে তার পূর্বে আল্লাহ তাআলার কাছে ভালো করে দোয়া করা দরকার। কেন? ওই সন্তান যখন ভূমিষ্ঠ হয় ওই সময় শয়তানের আসর পড়ে, শয়তান তাদের উপরে ঢুকে ঢুকে ওই বাচ্চাদেরকে মারে, শয়তান ওই বাচ্চাদেরকে ভয় খাওয়ায়, ওই শয়তানের উপর, শয়তান ওই বাচ্চার ব্রেনের উপর আঘাত করে, যার ফলে কিছু কিছু সন্তানগুলো দেখবেন পৃথিবীতে বড় হয় আস্তে আস্তে ওই সময় তার মাথার ব্রেন না থাকার কারণে সে মানসিক রোগী হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনের ভিতরে আয়াতে বলেছেন, ওয়াসসালামু আলাইকা ইয়াউমা ওয়ালিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উবআসু হাইয়া। তিন সময় দোয়া করো। এক সময় হলো মানুষ যখন জন্মগ্রহণ করবে তার আগে ওই বাচ্চার জন্য ভালো দোয়া করা, চেষ্টা করা। দুই নম্বর হলো যখন কোন ব্যক্তি মৃত্যুবরণ করে ওই সময় একজন ব্যক্তি দেখবেন 50 বছর ধরে ভালো আমল করেছে, শেষে তার মুখে কালেমা জোটে নাই, বেঈমান হয়ে মারা গেছে। কথা ঠিক কিনা? আর কিছু ব্যক্তি আছে দেখবেন সারা জীবন কাম করে গেছে, এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, সারা জীবন অন্যায় করে গেছে, কিন্তু শেষ জামানায় তার মুখে কালিমা জুটে জান্নাত নসিব হয়েছে। কথা বলেন ঠিক কিনা?